আর একদিন পর প্রথম দফার ভোট, তবে দ্বিতীয় দফা ভোটে এখনো কিছুদিন বাকি। তাই ভোট প্রচারে উত্তাপ আরও বাড়ছে। এই আবহেই সকাল থেকে সন্ধে পর্যন্ত জোর কদমে প্রচারে নেমেছেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শিক্ষক সুকান্ত বিশ্বাস। মঙ্গলবার তিনি হুটখোলা গাড়িতে চড়ে বিশাল টোটো র্যালির মাধ্যমে প্রচার চালান। এলাকার প্রত্যেকটি গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এই র্যালিতে অংশ নেয় কয়েকশো টোটো ও হাজারো কর্মী সমর্থক। জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে মিছিল গ্রাম থেকে গ্রামে অগ্রসর হয়। চারিদিকে উৎসব আবহ তৈরি হয়। প্রার্থীকে এক নজর দেখতে রাস্তায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে এই বৃহৎ টোটো র্যালি এলাকায় বেশ সাড়া ফেলেছে এবং প্রচারে নতুন উদ্দীপনা যোগ করেছে। সমর্থন পেলেন? ব্যাপক জনসমর্থন। আপনারা শুধু টোটোর সংখ্যা দেখলে বুঝতে পারবেন কত জনসমর্থন আছে আমাদের সাথে। এই যে আপনি যে হাতিয়ার করেছেন শিক্ষাকে এবং কার্যত কর্মসংস্থানকে, তাতে মানুষের এত সাড়া? মানুষের কর্মসংস্থান প্রাথমিক চাহিদা, দ্বিতীয় চাহিদা স্বাস্থ্য ব্যবস্থা। তো সেখানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই খারাপ। সেক্ষেত্রে আমাদের প্রচারের একটা বড় ইস্যু হচ্ছে কর্মসংস্থান। তার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকেও বাংলাকে বাঁচানোর জন্য এক নতুন হেলথ স্কিমের বিষয়ও আমরা মানুষের কাছে তুলে ধরছি, মূলত কৃষ্ণগঞ্জবাসীর কাছে। কারণ কৃষ্ণগঞ্জে সেরকম কোনো হসপিটালই নেই যেখানে গেলে মানুষ তার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত পেতে পারে। বাংলায় পরিবর্তন হবে, কৃষ্ণগঞ্জে ভারতীয় জনতা পার্টি জিতবে। তারপরে কৃষ্ণগঞ্জের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য 100% চেষ্টা করি। প্রার্থী সুকান্ত বিশ্বাস বলেন, জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ নিশ্চিত। তার মতে, আমরা মার্জিন বাড়ানোর ব্যাপারে লক্ষ্য দিচ্ছি। আমরা 50 বছরের পরিবর্তন চেয়েছি। 34 বছরের বাম অপশাসন, তারপরে 15 বছরের দুর্নীতিযুক্ত তৃণমূল সরকারের শাসন। এই 50 বছরে বাংলার আক্ষরিক অর্থে সামাজিক অবস্থান নিচের দিকে নেমেছে, অর্থনৈতিক অবস্থান নিচের দিকে নেমেছে এবং সর্বোপরি যেটা দেখা গেছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক বাজে অবস্থাতে আমরা পৌঁছে গেছি। সেই কারণে আমরা বাংলার একটা সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে আমরা বাংলায় 50 বছরের পরিবর্তন চাইছি। জয় নিয়ে তো নিশ্চিতই আছি। আমরা যেটা টার্গেট করছি যে আমাদের জয়ের মার্জিন যেন অন্তত 50,000 হয় এই বিধানসভাতে। তাহলে অন্তত আমরা মানুষকে এবং আমাদের রাজ্য বিজেপিকে আমরা বোঝাতে পারবো যে কৃষ্ণগঞ্জের মানুষ তারা কতটা তৃণমূল কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আঁকড়ে ধরেছে। এবং নতুন সরকারের কাছে কৃষ্ণগঞ্জের মানুষেরও কিছু ডিমান্ড থাকবে। সেই ডিমান্ডকে বাস্তবায়িত করার জন্য আমরা চাইছি অন্তত 50,000 ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টি এবং আমি জয়লাভ করি। একজন শিক্ষকই বুঝতে পারেন সমাজে কোন কোন অসুবিধা আছে, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের দরকার, এটা আমার মনে হয়েছে। কারণ একটা স্কুল মানে হচ্ছে সেই সোসাইটির একটা সার্বিক চিত্র। সেই সোসাইটি কেমন একজন স্কুলে গেলে বাচ্চাদের দেখলে, ছাত্রছাত্রীদের দেখলে আপনারা বুঝতে পারবেন। ফলে সেই জায়গাতে দীর্ঘদিন ধরে প্রায় 16 বছর ধরে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। অভিজ্ঞতা আছে, এবার সেই অভিজ্ঞতাটাকে বাস্তবিক গ্রাউন্ডে কাজে লাগানোর পালা। শিক্ষায় পরিণত করা এবং কর্মসংস্থান, যাতে সাধারণভাবে কর্মসংস্থান হয়, রাজ্যে শিল্প আসে, সেই উদ্যোগও তিনি রাখছেন। অর্থাৎ তার এই বিধানসভা থেকে তিনি কার্যত আগামী নির্বাচনে জয়লাভ করছেন নিশ্চিত বলেই তিনি বললেন। ক্যামেরায় সুব্রত সরকারের সঙ্গে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।